দুনিয়ার হিসাবে নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন বয়স যখন 40 হয়েছে। ভাইরা আমার, ওই যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর খেদমতে, অপরদিকে যায়েদের বাবা হারেসা যায়েদের জন্য পাগল পড়া, যায়েদের মা যায়েদের জন্য পাগল পড়া। তারা যায়েদকে তালাশ করতে করতে অন্ধ হয়ে যাচ্ছে। এক সময় সংবাদ পেল যায়েদ মক্কার কুরাইশ গোষ্ঠীর, কুরাইশ বংশের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামের ব্যক্তির বাড়িতে আছে। তাই যায়েদের বাবা এবং চাচা দুইজন চলে আসলেন, তালাশ করে করে আল্লাহর নবীকে বের করলেন। আর যায়েদের বাবা এবং চাচা আল্লাহর নবীকে বললেন, হে মুহাম্মদ, শুনেছি আপনার বাড়িতে আমার ছেলেটা গোলাম হিসেবে আছে। তার মা তার টেনশনে মরণাপন্ন, তার মা তার জন্য কেঁদে কেঁদে দুইটি চোখ নষ্ট করে ফেলেছে। আপনি বড় দয়ালু মেহেরবান। হে মুহাম্মদ, আমার ছেলের মওলা গোলাম, আমার ছেলেটাকে আমার কাছে দিয়ে দেন, বিনিময় যা চান তা দিব। আমার আপনার নবী জবাব দিলেন, হে যায়েদের বাবা শোনেন, যায়েদকে আমার কাছ থেকে যদি নিতে হয় টাকা লাগবে না, পয়সা লাগবে না, বিনিময়ে কিছু দিতে হবে না। যায়েদকে আমি দুইটা অপশন দেব, যায়েদ যে কোনো একটা অপশন গ্রহণ করতে পারে। যায়েদ যদি আপনাকে চিনার পরে, আপনাকে দেখার পরে চিনে ফেলে, আর আপনাকে বাবা হিসেবে চিনে আপনার সঙ্গে যদি চলে যেতে চা, তাহলে আমার কোনো বাধা নেই, আপত্তি নেই। আর যদি না যেতে চা, আমি যায়েদকে জোর করে আপনার সঙ্গে যেতে দেব না। যায়েদের বাবা বড় খুশি হয়ে গেল, লোকটা বড় ভালো। আমার কাছে যায়েদের বিনিময় টাকা চাইল না, পয়সা চাইল না, বরং সে এমন একটা সুযোগ দিল, যায়েদ তো আমাকে দেখলেই চিনে ফেলবে। আর দীর্ঘদিন পরে দেখার পরে যখন আমাকে দেখবে, আমার সঙ্গে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। ভাইয়ের আমার, দীর্ঘ 7 বছর পরে যায়েদের বাবার সঙ্গে দেখা হবে। যায়েদের বাবা অপেক্ষায় আছে, যায়েদকে দেখবে, যায়েদ তার সঙ্গে চলে যাবে। আল্লাহ নবী শুনে যায়েদকে ডাক দিলেন, রে যায়েদ, তোমার বাবা এসেছে, তোমার চাচা এসেছে, আসো, তাদের সামনে আসো। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বাবাকে দেখলেন, চাচাকে দেখলেন, কৌশল বিনিময় করলেন। এবার আল্লাহর রাসূল বললেন, রে যায়েদ, তোমার বাবা এসেছে তোমাকে নেওয়ার জন্য। তুমি যদি তোমার বাবার সঙ্গে যেতে চাও, আমার কোনো বাধা নাই। আর যদি না যেতে চাও, তাহলে আমি তোমাকে তোমার বাবার সঙ্গে জোর করে দেব না। ভাইরা আমার, যায়েদ 7 বছর নয়, সামান্য কিছুদিন আমার নবীর খেদমতে থেকে নবীর ভালোবাসা পেয়ে এত মুগ্ধ হয়েছে। যায়েদ আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে তার বাবা আর চাচাকে পরিষ্কার করে বলে দিলেন, শোনেন শোনেন, আমি কিছুদিন এই আমার মালিকের কাছে থেকে এত সুন্দর আচরণ আর ব্যবহার পেয়েছি, যে আচরণ আর ব্যবহার আমার এই জীবনে অন্য কারো কাছ থেকে পাই না। অতএব আমি আমার এই মওলার উপরে, আমার এই মনিবের উপরে অন্য কাউকে প্রাধান্য দিতে চাই না। আপনি আমার বাবা, শতবার মানি, আপনি আমার চাচা, শতবার মানি, কিন্তু আমি আমার এত আদর্শবান মালিক ছেড়ে আমি আমার বাবা আর চাচার সঙ্গে যাব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তখনও আমাদের নবী নবুয়ত পান নাই। নবুয়ত পাওয়ার আগেই নবীর আখলাক কেমন ছিল, নবীর চরিত্র কেমন ছিল, নবীর আচরণ কেমন ছিল। একজন গোলাম তার জন্মদাতা বাবাকে বলতে পারে, তার চাচাকে বলতে পারে, গর্ভধারিণী মাকে বলতে পারে, কিন্তু আমার নবীর আচরণ, আখলাক আর চরিত্র দেখে আমার নবীকে বলতে পারে না। যায়েদের বাবা বলেন, রে যায়েদ, আমি তো আসছিলাম তোমাকে গোলামীর জিঞ্জির থেকে আজাদ করে নিতে, মুক্ত করে দিতে, কিন্তু তুমি অপরিচিত লোককে তোমার বাবার ওপর প্রাধান্য দিলে, আর তুমি গোলামীর জিঞ্জিরকে বেছে নিলে। তবে শোনো, শত হলেও এই কথাটা আমি বিশ্বাস করি, আশ্বস্ত হলাম, যেখানে আছো বাবা তুমি ভালো আছো, ভালোই থাকবে। ঠিক আছে, চলে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
আমি তো আসছিলাম তোমাকে আজাদ করে দেওয়ার জন্যে, কিন্তু তুমি তো আজাদ হতে ছেলে না, চাইলে না। তাকো তুমি ভালো থাকবে, ভালো আছো, ভালো থাকবে। হযরত যায়েদের বাবা চলে গেলেন। আমার আপনার নবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, ডাইরেক্ট কানে কাবার সামনে চলে গেলেন। আমার নবী কানে কাবার সামনে গিয়ে বললেন, যায়েদ, তোমার বাবা এসেছিল তোমাকে আজাদ করে দেওয়ার জন্য, তোমাকে মুক্ত করে দেওয়ার জন্য, তোমাকে স্বাধীন করে দেওয়ার জন্য। রে যায়েদ, উপস্থিত সকল লোকের সামনে আমি ঘোষণা দিলাম, এই মুহূর্তে আমি মুহাম্মদ তোমাকে চিরদিনের জন্য আজাদ করে দিলাম। তুমি এখন থেকে আজাদ, স্বাধীন। আর শোনো, হ্যাঁ উপস্থিত লোকেরা যে শোনো, যায়েদ এতদিন আমার গোলাম ছিল, এখন থেকে হাজা ইবনি যায়েদ, আমি মুহাম্মদের ছেলে। আর আসছে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী সকলের পরে দুনিয়াতে আসছেন, আল্লাহ সবার পরে পাঠাইছেন। কারণ ডাক্তার যিনি সর্বশেষ চিকিৎসা করার কারণে রোগী ভালো হয়, ওই ডাক্তারই শ্রেষ্ঠ হয়। যেই ডাক্তারের চিকিৎসায় রোগের রোগ ভালো হয়, ওই ডাক্তারে কি হয়? আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তিনি একাত্ম বর্গের দাওয়াত দিয়েছেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। মানুষ আবার শয়তানের দুখায় পড়ে গুমরাহের পথে চলছে। আরেকজন নবী আল্লাহ পাঠিয়েছেন, নবী যতদিন ছিলেন একাত্মবাদের দাওয়াত দিলেন, আল্লাহর প্রতি ডাকলেন, মানুষ আসলো, কিন্তু নবী চলে গেল, শয়তান আবার মানুষকে গুমরাহ করে ফেললো। এইভাবে আস্তে 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 হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসলেন। ঈসা আলাইহিস সালাম তিনিও দিনের দাওয়াত দিলেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিলেন। বেঈমান কাফেররা, শয়তান এবং তার অনুসারীরা দিন দিন গুমরাহি ছড়াতে শুরু করলো। আবার নবীর প্রয়োজন হলো, সর্বশেষ আল্লাহ আমাদের নবীকে পাঠাইলেন। তাই আমাদের নবীকে বানাইছে সকলের আগে, পাঠাইছে সকলের পরে। আমাদের নবীকে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে সর্বপ্রথম কি? রাসূল বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। অন্য রায়াতে রাসূল বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। রাসূল বলেন, আল্লাহ আমার রূহকে সৃষ্টি করেছে। রাসূল বলেন, আমার নূর সৃষ্টি করেছে। রূহ, নূর যেভাবে ধরা যায় না, দেখা যায় না, রূহ ধরা যায় না। কথা বলেন, নূর মানে আলো, নূর মানে আলো। আপনি ধরতে পারবেন? কথা বলেন। নূর যেভাবে, আলো যেভাবে ধরা যায় না, ছোঁয়া যায় না, রূহ ধরা যায় না, ছোঁয়া যায় না। রাসূল বলেন, সর্বপ্রথম আমাকে আল্লাহ আমার রূহ সৃষ্টি করেছেন। আমাদের এই বর্তমান সমাজে, বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে এক গায়ক আমার আপনার নবীর এই হাদিসকে নিয়ে কটাক্ষ করে, ব্যঙ্গচিত্র করে, গানের মঞ্চে সে বলে, আল্লাহ একবার তো সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার রূহ, একবার বলেন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার নূর, আবার বলেন সর্বপ্রথম সৃষ্টি করতেন আরশ, আবার বলেন সর্বপ্রথম সৃষ্টি করেছেন তিনি আরশ। আল্লাহ এক মুখে দুই কথা। আরো আসতে বর্ণনা, সে বলে এক মুখে যদি দুই কথা কয়, ওই মুখে মুখ বলে না ফুক বলে। ভাই কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? সে বলে এক মুখে যদি দুই কথা বলে, ওই মুখকে মুখ বলে না ফুক বলে। তার যারা শ্রোতা ছিল, ওই ভণ্ড মূর্খ জাহেল, ওই বদমাশ যেমন সে ভণ্ড, তার শ্রোতা যারা ছিল তারাও বদমাশ মার্কা ভণ্ড। তারাও বলল এক মুখে দুই কথা বললে ফুক বল। সে বলে আল্লাহর কথার কোন ফুক মাতা আমি পাই না। আল্লাহর কথার ফুক মাতা, ফুক বলতে আপনারা কি বোঝেন? ওই যে উড়ে যা ফুক, সে কি বুঝাইতে চাচ্ছে? ফুক অর্থ ফুক কি সে বুঝাইতে চাচ্ছে কি? নাউযুবিল্লাহ করে বলবেন না, আর জোরে বলবেন না। এমন কথা যে বলেছে, ওই কথা বলার পরও কোন অধিকারে মুসলমানের দেশে বেঁচে থাকতে পারেনি মানে বুঝি না। এমন কথা বলার পরে সে এই পৃথিবীতে বাঁচার কোন অধিকার তার থাকে না। আর জোরে বলেন তাকে। এমন সামান্যতম কথা বলার পরে সে পৃথিবীতে বেঁচে থাকে
থাকার অধিকার থাকে না। কিন্তু দেখা গেল তাওহীদি জনতা তাকে ধাওয়া করলো, সে কেন এমন কথা বললো, দাওয়া পাল্টা দেওয়া হলো। এক পর্যায়ে এই দেশটা তো কোনো গানাদারের দেশ না, এই দেশটা তো আউল বাউলের দেশ না, এই দেশটা হলো শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহের দেশ, শাহ পরানের দেশ, শাহ মখদুমের দেশ, আল্লামা ফজলে বাঙ্গালের দেশ, মুহাদ্দিস হাবিবুদ্দিনের দেশ, আল্লামা বহরপুরের দেশ। এই দেশে কোনো পাগল আল্লাহর বিরুদ্ধে কথা বলে টিকে থাকতে পারে না। তারাও পারে নাই, মানিকগঞ্জের জন্য টিকতে পারে নাই। তাওহীদি জনতা তাদেরকে ধাওয়া করে, তাওহীদি জনতার ধাওয়া খেয়ে তারা এক শ্রেণীর মানুষ বাউল ফাউল পানিতে গিয়ে পড়ছে। আর যেই জঘন্যতম কথা বলেছে তার নাম হলো আবুল সরকার। আবুল সে গাঙ্গা বাউল, গাঙ্গা কথা বলেন বাউল বা ওয়াউলাম। যারা মাদ্রাসার ছাত্র আছেন আমার কথা বুঝলে একটু আওয়াজ করে বলবেন বাউলুল অর্থ কি? বাউলুল অর্থ আল বাউলু ফাসরা, আল বাউলু মাসদার থেকে যদি আপনি ফেইল মুদারে মারুফের করতে দেন তাহলে আব ওয়াহাদ মুতাকাল্লিমের সাগা হলো আবু, ওয়াহাদ মুতাকাল্লিমের সাগা আবু, ওয়াহাদ মুতাকাল্লিমের সাগা কথা বলেন আবুল, ওয়াহাদ মুতাকাল্লিমের সাগা আবুল। বাউলুর অর্থ হোসরা আর আবুল অর্থ আমি হোসরা। এর নাম আর খামে মিল আসেনি, নামের অর্থ কি? আমি হোসরা করতেছি, আর সে গায় কি বাউল। ওই বাউল আবুল সরকার সে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে বাংলাদেশ প্রশাসন, ওই মানিকগঞ্জের প্রশাসন তাকে গ্রেফতার করেছে। কিন্তু দেখা গেল আমাদের দেশে একটা বৃহত্তম রাজনৈতিক দলের নেতা এমন জঘন্যতম অবস্থান নিয়েছে, ওই অবস্থান এই দেশের মানুষ কোনোদিন সহ্য। আমাদের নবী হলেন শেষ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী। কিন্তু এই পৃথিবীর এক শ্রেণীর মানুষ আমাদের নবীকে শ্রেষ্ঠ মানে না। তাদের পরিচয় তারা খ্রিস্টান, তাদের পরিচয় তারা জবান করে বলুন খ্রিস্টানরা আমাদের নবীকে নবী মানে কিন্তু শ্রেষ্ঠ মানে না, তারা ঈসা আলাইহিস সালামকে শ্রেষ্ঠ মানে। এই পৃথিবীর অনেক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের নবীকে শেষ মানে না, তাদের পরিচয় হলো তারা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা। তারা আমাদের নবীকে শেষ মানে না, অথচ আমাদের নবীকে যদি কেউ শেষ না মানে তাহলে কাফের। আমাদের নবীকে যদি শ্রেষ্ঠ না মানে তাহলেও আমাদের নবী শেষ নবী এবং আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আওয়াজ করে বলো আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ। আমাদের নবীকে আল্লাহ বানাইলেন আগে। কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। রিজালুন এটা রাজুলুনের বহুবচন। রাজুলুন অর্থ হলো পুরুষ, রাজুলুন অর্থ জোরে বলেন, রাজুলুন অর্থ তার বহুবচন রিজাল। আল্লাহ বলেন আমার নবী কোন পুরুষের বাবা নয়, আমার নবী কোন পুরুষের পিতা। অথচ আমরা জানি আল্লাহ আমাদের নবীকে সহিহ রাওয়ায়াত মতে আল্লাহ আমাদের নবীকে 3 জন ছেলে দিয়েছেন। কয়জন? মেয়ে দিয়েছিলেন 4 জন। যদিও অন্য রাওয়ায়াতে 4 ছেলের কথা আছে, কিন্তু বিশুদ্ধ রাওয়ায়াত মতে নবীর ছেলে ছিল কয়জন আর মেয়ে ছিল। আল্লাহ বলেন আমার নবী কোন পুরুষের
কথা বলেন। আল্লাহ বলেন আমার নবী কোনো পুরুষের, তাহলে আল্লাহ যে নবীকে 3 জন ছেলে দিলেন তারা গেল কোথায়? হ্যাঁ ছেলে দিছে আল্লাহ, ঠিক আছে, নবী ছেলের বাবা, তা ঠিক আছে, কিন্তু কোনো পুরুষের বাবা না। কারণ ছেলে ততদিন ছেলে থাকে, বালেক হয় না যতদিন ততদিন ছেলে। বালেক যখন হয়ে যায় তখন আর ছেলে নয়, পুরুষ হয়ে যায়। তখন কি হয়ে যায়? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ 3 জন ছেলে দিয়েছেন। মহান আল্লাহ ছেলেদেরকে ছোটবেলায় নিয়ে গেলেন, কারণ হলো আমাদের দেশের মানুষের অবস্থা আল্লাহ জানেনি। আরো জোরে বলেন জানেনি। আমাদের দেশে এমন কিছু মানুষ আছে ফিরের ঘরে জন্ম নিলে এলেম আমল না থাকলেও ফির বানাইয়া ফেলে। বাবার ঘরের বাবা, কি এর ঘরের কি? বাবার ঘরে, বাবার ঘরের বাবা হয় না ভাই হয়? এ ভাই কথা বলেন, বাবার ঘরের বাবা হয় না ভাই হয়? কিন্তু তাদের কি হয়? বাবার ঘরের বাবা, ছেলেও বাবা, ছেলের বাবাও বাবা, বাবার ঘরে। আল্লাহ জানেন কিছু মানুষ এমন আছে যারা তাদের ফিরকে যেভাবে ফির মানে ওই ফিরের ছেলে কেউ এলেম আমল না থাকলেও ফির মেনে নিবে, ফির মেনে নে। তারা যদি আমার নবীর ছেলে দুনিয়াতে পা, আল্লাহর নবীর বিদায়ের পরে তারা বলবে আপনি নবী। নবীর ছেলে যদি বলে না আমি নবী হতে পারি না, কারণ আল্লাহ আমাকে নবুয়ত দেয় নাই, ওই ভণ্ডগুলি বলবে আপনি নবী না হলো আমরা জোর করে হলো নবী বানায় ফেলবো। এটা আল্লাহ জানেনি। এই জন্যে আল্লাহ নবীর ছেলেদেরকে ছোটবেলায়। অন্যদিকে নবীর ঘরে একজন ছেলে ছিল যাকে আল্লাহর নবী নিজের ছেলে বলে ঘোষণা দিয়েছিল। সে এক সময় বালেগ হলো, বিয়ে হলো। এই জন্যে দুনিয়ার মানুষ যেন এই কথা না বুঝে ওই লোকটা আসলে নবীর ছেলে ছিল। ওই লোকটার নাম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সাহাবী হযরত যায়েদ 8 বছর বয়সে মার সঙ্গে নানার বাড়ি বেড়ানোর জন্য রওনা দিলেন। রাস্তার মাঝে একদল সন্ত্রাসীরা হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মার কাছ থেকে অপহরণ করে নিয়ে গেল এবং গোলামের বাজার নিয়ে বিক্রি করে ফেলল। আর সেই বাজার থেকে ওই গোলামটাকে কিনে আনলেন হাকিম ইবনে হিজাম। হাকিম ইবনে হিজাম ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। ওই হাকিম ইবনে হিজাম গোলামটাকে কিনে এনে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাদিয়া দিলেন, ফুফুকে হাদিয়া দিলেন। অন্যদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন আমার আপনার নবীর যখন বিয়ে হয়ে গেল, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ ইবনে হারেসা নামক গোলামটাকে আপনার আমার নবী রহমতে আলম রহমাতুল লিল আলামিনকে হাদিয়া দিয়ে দিছে। উকাজার বাজার থেকে হাকিম ইবনে হিজাম কিনে আনলেন, তার ফুফুকে হাদিয়া দিলেন। আর তার ফুফু ছিলেন হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন আল্লাহ রাসূলের বিবাহ বন্ধনে আসলেন তখন ওই গোলাম যায়েদ ইবনে হারেসাকে নবীর খেদমতের জন্য উপঢৌকন হাদিয়া দিয়ে দিলেন। ওই সময়ে যায়েদের বয়স 15 বছর। জুড়ে বলেন কয় বছর? আর জুড়ে বলেন। আমার আপনার নবী তখনও নবুয়ত পান নাই, দুনিয়ার হিসাবে তিনি তখনও নবুয়ত পান নাই। যদিও আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতে নবী বানায় রাখছে, কিন্তু দুনিয়ার হিসাবে তখনও নবুয়ত পান নাই। দুনিয়ার হিসাবে নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন বয়স যখন 40 হয়েছে। ভাইরা আমার, ওই যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর খেদমতে। অপরদিকে যায়েদের বাবা হারেসা যায়েদের জন্য পাগল পড়া, যায়েদের মা যায়েদের জন্য পাগল পড়া। তারা যায়েদকে তালাশ করতে করতে অন্ধ হয়ে যাচ্ছে। এক সময় সংবাদ পেল যায়েদ মক্কার কুরাইশ গোষ্ঠীর, কুরাইশ বংশের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামের ব্যক্তির বাড়িতে আছে।
তাই জায়েদের বাবা এবং চাচা দুইজন চলে আসলেন, তালাশ করে করে আল্লাহর নবীকে বের করলেন। আর জায়েদের বাবা এবং চাচা আল্লাহর নবীকে বললেন, হে মুহাম্মদ, শুনেছি আপনার বাড়িতে আমার ছেলেটা গোলাম হিসেবে আছে। তার মা তার টেনশনে মরণাপন্ন, তার মা তার জন্য কেঁদে কেঁদে দুইটি চোখ নষ্ট করে ফেলেছে। আপনি বড় দয়ালু মেহেরবান, হে মুহাম্মদ, আমার ছেলের মওলা গোলাম, আমার ছেলেটাকে আমার কাছে দিয়ে দেন, বিনিময় যা চান তা দিব। আমার আপনার নবী জবাব দিলেন, হে জায়েদের বাবা শোনেন, জায়েদকে আমার কাছ থেকে যদি নিতে হয় টাকা লাগবে না, পয়সা লাগবে না, বিনিময়ে কিছু দিতে হবে না। জায়েদকে আমি দুইটা অপশন দেব, জায়েদ যে কোনো একটা অপশন গ্রহণ করতে পারে। জায়েদ যদি আপনাকে চিনার পরে, আপনাকে দেখার পরে চিনে ফেলে, আর আপনাকে বাবা হিসেবে চিনে আপনার সঙ্গে যদি চলে যেতে চা, তাহলে আমার কোনো বাধা নেই, আপত্তি নেই। আর যদি না যেতে চা, আমি জায়েদকে জোর করে আপনার সঙ্গে যেতে দেব না। জায়েদের বাবা বড় খুশি হয়ে গেল, লোকটা বড় ভালো, আমার কাছে জায়েদের বিনিময় টাকা চাইল না, পয়সা চাইল না, বরং সে এমন একটা সুযোগ দিল, জায়েদ তো আমাকে দেখলেই চিনে ফেলবে। আর দীর্ঘদিন পরে দেখার পরে যখন আমাকে দেখবে, আমার সঙ্গে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। ভাইয়ের আমার, দীর্ঘ 7 বছর পরে জায়েদের বাবার সঙ্গে দেখা হবে। জায়েদের বাবা অপেক্ষায় আছে, জায়েদকে দেখবে, জায়েদ তার সঙ্গে চলে যাবে। আল্লাহ নবী শুনে জায়েদকে ডাক দিলেন, রে জায়েদ, তোমার বাবা এসেছে, তোমার চাচা এসেছে, আসো, তাদের সামনে আসো। হযরত জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বাবাকে দেখলেন, চাচাকে দেখলেন, কৌশল বিনিময় করলেন। এবার আল্লাহর রাসূল বললেন, রে জায়েদ, তোমার বাবা এসেছে তোমাকে নেওয়ার জন্য। তুমি যদি তোমার বাবার সঙ্গে যেতে চাও, আমার কোনো বাধা নাই, আর যদি না যেতে চাও, তাহলে আমি তোমাকে তোমার বাবার সঙ্গে জোর করে দেব না। ভাইরা আমার, জায়েদ 7 বছর নয়, সামান্য কিছুদিন আমার নবীর খেদমতে থেকে নবীর ভালোবাসা পেয়ে এত মুগ্ধ হয়েছে। জায়েদ আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে তার বাবা আর চাচাকে পরিষ্কার করে বলে দিলেন, শোনেন শোনেন, আমি কিছুদিন এই আমার মালিকের কাছে থেকে এত সুন্দর আচরণ আর ব্যবহার পেয়েছি, যে আচরণ আর ব্যবহার আমার এই জীবনে অন্য কারো কাছ থেকে পাই না। অতএব আমি আমার এই মওলার উপরে, আমার এই মনিবের উপরে অন্য কাউকে প্রাধান্য দিতে চাই না। আপনি আমার বাবা শতবার মানি, আপনি আমার চাচা শতবার মানি, কিন্তু আমি আমার এত আদর্শবান মালিক ছেড়ে আমি আমার বাবা আর চাচার সঙ্গে যাব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তখনও আমাদের নবী নবুয়ত পান নাই। নবুয়ত পাওয়ার আগেই নবীর আখলাক কেমন ছিল, নবীর চরিত্র কেমন ছিল, নবীর আচরণ কেমন ছিল। একজন গোলাম তার জন্মদাতা বাবাকে বলতে পারে, তার চাচাকে বলতে পারে, গর্ভধারিণী মাকে বলতে পারে, কিন্তু আমার নবীর আচরণ, আখলাক আর চরিত্র দেখে আমার নবীকে বলতে পারে না। জায়েদের বাবা বললেন, রে জায়েদ, আমি তো আসছিলাম তোমাকে গোলামের জিঞ্জির থেকে আজাদ করে নিতে, মুক্ত করে দিতে, কিন্তু তুমি অপরিচিত লোককে তোমার বাবার ওপর প্রাধান্য দিলে, আর তুমি গোলামের জিঞ্জিরকে বেছে নিলে। তবে শোনো, শত হলেও এই কথাটা আমি বিশ্বাস করি, আশ্বস্ত হলাম, যেখানে আছো বাবা তুমি ভালো আছো, ভালোই থাকবে। ঠিক আছে, চলে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো আসছিলাম তোমাকে আজাদ করে দেওয়ার জন্যে, কিন্তু তুমি তো আজাদ হতে ছেলে না, চাইলে না। তাকো, তুমি ভালো থাকবে, ভালো আছো, ভালো থাকবে। হযরত জায়েদের বাবা চলে গেলেন। আমার আপনার নবী জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, ডাইরেক্ট কানে কাবার সামনে চলে গেলেন। আমার নবী কানে কাবার সামনে গিয়ে বললেন, জায়েদ, তোমার বাবা এসেছিল তোমাকে আজাদ করে দেওয়ার জন্য, তোমাকে মুক্ত করে দেওয়ার জন্য, তোমাকে স্বাধীন করে দেওয়ার জন্য।
সামনে আমি ঘোষণা দিলাম, এই মুহূর্তে আমি মুহাম্মদ তোমাকে চিরদিনের জন্য আজাদ করে দিলাম। তুমি এখন থেকে আজাদ, স্বাধীন। আর শোনো, হ্যাঁ উপস্থিত লোকেরা যে শোনো, যায়েদ এতদিন আমার গোলাম ছিল, এখন থেকে হাজা ইবনি যায়েদ, আমি মুহাম্মদের ছেলে। আর আসতে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন যায়েদ এতদিন ছিল আমার গোলাম, আজ থেকে যায়েদ আমার ছেলে। আল্লাহ রাসূল যায়েদকে ছেলে স্বীকৃতি দিলেন। উপস্থিত যারা ছিল সকলে জেনে ফেলল, এটা বিদ্যুতের মতন প্রচার হতে শুরু করলো। আপনার দ্রুত গতিতে মক্কায় প্রচার হয়ে গেল। লোকেরা এবার যায়েদ ইবনে হারেসা বলে না, লোকেরা এবার বলে যায়েদ ইবনে মুহাম্মদ, যায়েদ ইবনে মুহাম্মদ। লোকেরা সবাই জানে এই যায়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে। আসলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঔরসজাত সন্তান, পালক পুত্র। ভাইরা আমার, যায়েদ ইবনে হারেসা বিয়ের উপযুক্ত হয়ে গেল, বিয়ে করার প্রয়োজন। তাই আপনার নবী, আমার নবী রহমতে আলম যায়েদ ইবনে হারেসার জন্য কন্যা তালাশ করতে শুরু করলেন। এক পর্যায়ে নিজের আপন ফুফাতো বোন, আল্লাহর হাবিবের আপন ফুফাতো বোন হযরত জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী যায়েদের জন্য চয়েস করলেন। আর আল্লাহর নবীর পক্ষ থেকে জাইনাবের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইলেন। জাইনাব তো প্রথম ভাবছিলেন প্রস্তাবটা মনে হয় আল্লাহর নবীর জন্য, কিন্তু দেখে না, নবীর জন্য না, গোলাম যায়েদের জন্য আল্লাহর নবী প্রস্তাব পাঠাইলেন। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, এই প্রস্তাব আমি মেনে নিতে পারি না, গোলামের সঙ্গে আমি বিয়ে বসতে পারি না। জাইনাবের ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনিও বললেন, আমার বোনকে গোলামের সঙ্গে যদিও আজাদ হয়েছে, তারপরেও তো এক সময় ছিল গোলাম, এমন লোকের সঙ্গে বিয়ে দিতে পারি না। ভাইরা আমার, জাইনাব তো ছিলেন কুরাইশ বংশের মেয়ে, হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো বোন, আব্দুল মুত্তালিবের মেয়ের ঘরের নাতিন। আল্লাহু আকবার। অপরদিকে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আল্লাহর নবীর বাড়ির গোলাম। যায়েদ ইবনে হারেসাকে মেনে নিতে পারে না। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, মানতে পারি না। জাইনাবের কথা, আব্দুল্লাহর কথা আল্লাহ শোনেনি, আরো আস্তে কোন শোনেনি। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষ সব, কোন মুমিন পুরুষের জন্য, কোন মুমিন নারীর জন্য উচিত না আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার পরে তাদের মতামত পেশ করার অধিকার কোনো মুমিন রাখে না। অতএব আমার বন্ধু যায়েদের জন্য জৈনবকে স্ত্রী হিসেবে চয়েস করেছেন। আমি আরশের মালিক মহান আল্লাহ যায়েদের জন্য জৈনবকে পছন্দ করে নিলাম। আয়াত যখন নাযিল হয়ে গেল, হযরত জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা পত্র লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রস্তাব পাঠিয়েছিলেন এই বিবাহে আমি রাজি আছি। জাইনাব এবং বিলাল, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বিয়ে হয়ে গেল, দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। কিন্তু একজন হলো ঊর্ধ্ব বংশের, আরেকজন যদিও সম্ভ্রান্ত ফ্যামিলির ছিল, কিন্তু মাঝখানে কিছুদিন কৃতদাস থাকার কারণে বংশটা নিম্নের পর্যায়ে চলে গেল। এখন দুইজনের মাঝখানে একটু ভনাবনি চলছে না, দুইজনের মাঝখানে মতানক্ষ, মত পার্থক্য চলছে। একজন এক কথা বললে আরেকজন সহ্য করতে পারে না। যায়েদকে হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন স্বামী হিসেবে মেনে নিতে পারতেছেন না। এমন কিছুদিন যাওয়ার পরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ওগো আল্লাহর নবী, আর সইতে পারি না,
জৈনব আমাকে মেনে নিতে পারে না, আমাকে কটাক্ষ করে কথা বলে, তার কথাগুলি আমার সহ্য হয় না। আমি ইচ্ছা করেছি জৈনবকে তালাক দিয়ে দিব। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যায়েদ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, জৈনবের ব্যাপারে আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো, স্ত্রীর হক আদায় করো, আল্লাহকে ভয় করো। অপর দিকে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে বলো আমার নবী যতই জায়েদকে বুঝান, কিন্তু একদিন না একদিন, আজ না হয় কাল, জায়েদ তার স্ত্রীকে তালাক দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কথা শোনার পরে মনে একটু কষ্ট। আমার নবী বললেন, জায়েদ, তুমি তোমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো। অপরদিকে আল্লাহ জানাই দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে তাও জানাইয়া দাও, আমার বন্ধুর সাহাবী জায়েদ যখন তার স্ত্রীকে তালাক দিবে, ইদ্যত পার হওয়ার পরে ওই জৈনবকে আমার বন্ধু যেন স্ত্রীর মর্যাদা দিয়ে গ্রহণ করে। আর আসুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে এই কথা বুঝিয়ে দেওয়ার জন্য, পালক পাললেই পুত্র হয় না, পালক পাললেই কি হয় না, পালক পাললেই মেয়ে হয় না। আমাদের সমাজে অনেক সময় সন্তান না হলে পালক পুত্র আছে কিনা, পালক মেয়ে আছে কিনা। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় মেয়েকে পালক আনে, ওই মেয়ে যখন পালক বাবার বাড়িতে লালিত পালিত হয়ে বড় হয়, মেয়ে যখন বালেগ হয়, তখন ওই পালক বাবা আর পালক মেয়ের মাঝখানে পর্দা করা ফরজ। কারণ ওই মেয়েটা ওই পালক বাবার ঔরসজাত মেয়ে নয়, এই জন্য পর্দা করা ফরজ। যদি ছেলে আনে, ওই ছেলেকে লালন পালন করে যখন বড় করে, ছেলে যদি বড় হয়, বালেগ হয়, তাহলে ওই পালক মা ওই ছেলের সঙ্গে পর্দা করা ফরজ। পালক মা ছেলের সঙ্গে পর্দা করা ফরজ, কারণ তার গর্ভধারণ করা সন্তান নয়। অতএব এই ছেলের সঙ্গে পর্দা করা। আমাদের কাছে অনেক সময় মাসআলা আছে, হুজুর আমি তো অমুকের ভালো পুত্র ছিলাম, বাবা তো মারা গেছে, আমাকে তো ধন সম্পদ কিছু দেয়া যায় না, আমি কি তার মিরাস সূত্রে তার সম্পদের মালিক হব? না, ইসলামী ফাঁকা বলে ওই পালক পুত্র পালক বাবার মিরাস সূত্রে সম্পদের মালিক হতে পারে। হ্যাঁ, পালক বাবা যদি ইনসাফ করে তার জীবদ্দশায় কিছু লিখে দিয়ে যা, তাহলে সেটারই শুধু মালিক হতে পারে। আর না হয় পালক বাবার মৃত্যুর পরে ওই পালক বাবার সম্পদে পালক পুত্র কোনো মালিক হতে পারে না। আমাদের সমাজে এমন কিছু মাসালা আছে কিনা নাই, এমন কিছু সমস্যা ঘটে কি ঘটে না, কথা বলে না। আল্লাহ রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবের পালক পুত্র জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী জৈনবকে তালাক দিলেন। আল্লাহ অর্ডার দিলেন, বন্ধু আমার, আপনি আবার জৈনবকে বিয়ে করে নেন। যেই মাত্র আল্লাহর নবী জৈনবকে বিয়ে করলেন, দেখা গেল আরবের কিছু বেঈমান কাফেররা বলা বলি শুরু করলো, হানাহানি কানাকানি শুরু করলো। হাই হাই, মুহাম্মদ কি করলো? নিজের ছেলের বধূকে বিয়ে করে ফেললো, নিজের পুত্রবধূকে বিয়ে করে ফেললো। তাই আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে পরিষ্কার জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান করে জানাই দিলেন, ও আরবের কুরাইশের লোকেরা, কি বলো? আমার বন্ধু জায়েদের বাবা হতে যাবে কেন? আমার বন্ধু তো কোনো পুরুষের পিতাই নয়, আমার বন্ধু তো কোনো পুরুষের পিতাই নয়, জায়েদের বাবা না। আমার বন্ধু তো শুধু জায়েদকে লালন পালন করেছেন, আমার বন্ধু কোনো পুরুষের পিতা। ওয়ালাকিন রাসূলুল্লাহ,
কিন্তু তিনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন কি? একটা জবানও বন্ধ রাখতে পারবেন না, আওয়াজ করে বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন কি? আরো জোরে বলেন কি? তারপরে ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবীর মাধ্যমে মহান আল্লাহ নবুয়তের প্রাণে সিল মেরে দিয়েছেন। আমার নবী হলেন শেষ নবী। আমার আপনার নবীর পরে আর কেউ নবী হবে? নবী হবে, নবী আসবে, কিন্তু নবী হয়ে নয়, উম্মত হয়ে। সহিহ মুসলিম শরীফের হাদিস, কিয়ামতের আগে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে এসে মসজিদের ছাদের উপরে নামবেন। তিনি নবী হয়ে নয়, আখিরি নবীর উম্মত হয়ে আসবেন। কিন্তু দেখা গেল আমাদের নবী দুনিয়ায় থাকতেই এক কুখ্যাত বেঈমান মুসাইলামাতুল কাজ্জাব, সে নবুয়তের দাবি করে বসেছিল। ওই মুসাইলামাতুল কাজ্জাবের পরে আরো একাধিক ব্যক্তি নবুয়তের দাবি করেছিল। কিন্তু এই ভারত উপমহাদেশে যখন ব্রিটিশরা এই দেশকে শাসন করে, তখন ব্রিটিশদের কাছ থেকে মুঠা অঙ্কের টাকা খেয়ে একজন ভারতের গুরুদাসপুরের গুরুদাস, ওই সানবিবির ফুলা গোলাম আহমদ কাদিয়ানি, সেও আমাদের নবীর প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়ায় সেও নবুয়তের দাবি করেছে। অথচ আমাদের নবী হলেন, কথা বলেন, আমাদের নবী হলেন, আল্লাহ বলেন ওয়া খাতামুন নবীন, রাসূল বলেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, রাসূল বলেন আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। আল্লাহ বলেন আমার নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কেউ নবী নাই। অতএব কেউ যদি আমাদের নবীর পরে নবুয়তের দাবি করে, পরিষ্কার ঘোষণা সে